আজকের এই ইউনিভার্স মেসেজ সাধারণ কোনো বার্তা নয়। এই বার্তা তাদের জন্য যারা অনেক দিন ধরে অনুভব করছেন তাদের চারিপাশে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে। কারণ ছাড়াই কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, কিছু মানুষ হঠাৎ করে আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে, আর কিছু মুখ আপনার সামনে হাসলেও ভেতরে ভেতরে আপনার শক্তিকে ভয় পাচ্ছে। মহাবিশ্ব বলছে আপনার বিরুদ্ধে একটি নীরব দল তৈরি হয়েছে। এই দলটি শুধু একজন মানুষ নয়, এরা এমন কিছু মানুষ যারা আপনার আত্মবিশ্বাস, আপনার উন্নতি, আপনার আলো কিছুই সহ্য করতে পারছে না। তারা বুঝে গেছে আপনি যদি একবার নিজের আসল শক্তিতে জেগে ওঠেন তাহলে আর কেউ আপনাকে থামাতে পারবে না। এই কারণেই গত কিছুদিন ধরে আপনার মনকে দুর্বল করার চেষ্টা চলেছে। কখনো হতাশা, কখনো অকারণ ভয়, কখনো মানুষের বিশ্বাসঘাতকতা। সব কিছু যেন একসাথে আপনার জীবনে এসেছে। কিন্তু এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো আপনার আত্মশক্তিকে ভেঙে দেওয়ার পরিকল্পনার অংশ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহাবিশ্ব আপনাকে একা ছেড়ে দেয়নি। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু প্রতিটি আঘাতের মধ্যেও আপনি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছেন। যারা ভাবছে আপনি ভেঙে পড়বেন তারাই খুব শীঘ্রই আপনার নতুন রূপ দেখে অবাক হবে। কারণ আপনার ভেতরে যে আগুন আছে সেটা সাধারণ আগুন নয়, এটা সেই শক্তি যা বারবার আঘাত পেয়েও আরও জ্বলতে শেখে। আপনার নীরবতা দুর্বলতা নয়, এটা ঝড় আসার আগের শান্ত মুহূর্ত। ইউনিভার্স বলছে এখন থেকে কাউকে সহজে বিশ্বাস করবেন না, সব কথা সবার সামনে বলবেন না। আপনার পরিকল্পনা, আপনার স্বপ্ন, আপনার পরবর্তী পদক্ষেপ সব কিছু নীরবে তৈরি করুন। কারণ আপনার চারিপাশে এমন কিছু চোখ আছে যারা শুধু আপনার ভুলের অপেক্ষায় বসে আছে। কিন্তু মনে রাখবেন, যখন কোনো দল একসাথে একজন মানুষের বিরুদ্ধে দাঁড়ায় তখন বুঝতে হবে সেই মানুষের ভিতরে অসাধারণ শক্তি আছে, আর সেই শক্তিটাই আপনার ভিতরে রয়েছে। তারা ভেবেছিল আপনি থেমে যাবেন, কিন্তু মহাবিশ্ব আপনার জন্য অন্য পরিকল্পনা তৈরি করে রেখেছে। এখন সময় এসেছে নীরব মানুষটার ভেতরে আগুন জেগে ওঠার। খুব শীঘ্রই যারা আপনাকে ঘিরে রেখেছিল তারাই আপনার শক্তির সামনে মাথা নিচু করতে বাধ্য হবে। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি হালকাভাবে নেবেন না, কারণ মহাবিশ্ব আজ এমন একটি সত্য প্রকাশ করতে চলেছে যা হয়তো আপনি অনেক দিন ধরেই অনুভব করছিলেন, কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছিলেন না। আপনার জীবনে যা কিছু ঘটছে তার পিছনে শুধু ভাগ্য নয়, কিছু মানুষের গভীর নজরও কাজ করছে। আপনি লক্ষ্য করে দেখবেন, যখন আপনি জীবনে ভালো কিছু করতে গিয়েছেন, যখনই নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে শুরু করেছেন, ঠিক তখনই কিছু অদ্ভুত বাধা আপনার সামনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়া, অকারণে মানসিক চাপ বেড়ে যাওয়া, নিজের মানুষদের আচরণ বদলে যাওয়া, এমনকি কখনো কখনো নিজের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলা। মহাবিশ্ব বলছে এগুলো অনেকটাই পরিকল্পিত এনার্জি, কারণ আপনার চারিপাশে এমন একটি দল রয়েছে যারা চায় না আপনি নিজের আসল জায়গায় পৌঁছে যান। এই মানুষগুলো সবসময় শত্রুর মতো সামনে আসে না, কেউ বন্ধু সেজে থাকে, কেউ আত্মীয়ের মুখোশ পরে থাকে, আবার কেউ নীরবে আপনার প্রতিটি সিদ্ধান্ত পর্যবেক্ষণ করে। তাদের একটাই লক্ষ্য, আপনাকে বিভ্রান্ত করা, আপনার মানসিকভাবে আপনাকে দুর্বল করে দেওয়া, যাতে আপনি নিজের শক্তি ভুলে যান। কারণ তারা জানে আপনি যদি একবার নিজের আত্মবিশ্বাস পুরোপুরি ফিরে পান তাহলে আপনার সাফল্য আর কেউ আটকাতে পারবে না। আপনি হয়তো খেয়াল করেছেন, গত কিছুদিন ধরে আপনি এমন কিছু অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। আগের মতো সহজে কাউকে বিশ্বাস করতে পারছেন না, নীরব থাকতে বেশি ভালো লাগছে, অনেক মানুষের ভিড়ের মাঝেও নিজেকে একা মনে হচ্ছে। এটা দুর্বলতার লক্ষণ নয়, এটা আপনার আত্মার জাগরণ। মহাবিশ্ব আপনাকে ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছে কারা সত্যিই আপনার জন্য আর কারা শুধু আপনার আলো নিভিয়ে দিতে চায়। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই দলটি আপনার ব্যর্থতা দেখতে চায় না, শুধু তারা চায় আপনি নিজের ওপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলুন। কারণ একজন মানুষ যখন নিজের শক্তিকে ভুলে যায় তখন তাকে হারানো সবচেয়ে সহজ হয়ে যায়, কিন্তু মহাবিশ্ব বলছে এখানেই তাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। কারণ আপনি সাধারণ কেউ নন, আপনার ভেতরে এমন এক শক্তি রয়েছে যা যত আঘাত পায় তত জেগে ওঠে। আপনার জীবনের প্রতিটি কষ্ট আসলে আপনাকে আরও শক্তিশালী বানানোর প্রস্তুতি ছিল। আপনি বারবার ভেঙেছেন, কিন্তু প্রতিবার আগের চেয়ে আরও বেশি শক্ত হয়ে ফিরে এসেছেন। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। এই কারণেই আপনার বিরুদ্ধে এত এনার্জি কাজ
করছে, কারণ আলো যত বড় হয় অন্ধকার তত বেশি তাকে ঘিরে ধরতে চায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, অন্ধকার কখনো আলোকে শেষ করতে পারে না, বরং আলো জ্বলে উঠলেই অন্ধকার নিজে থেকেই হারিয়ে যায়। ইউনিভার্স এখন আপনাকে 3টি জিনিস করতে বলছে। প্রথমত, নিজের পরিকল্পনা গোপন রাখুন, সবাইকে নিজের ভবিষ্যৎ জানানো বন্ধ করুন। দ্বিতীয়ত, নিজের এনার্জি রক্ষা করুন, যেখানে বারবার নেতিবাচকতা অনুভব করছে সেখান থেকে দূরে থাকুন। তৃতীয়ত, নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন, কারণ আপনার ভেতরের শক্তিই এখন সবচেয়ে বড় অস্ত্র। খুব শীঘ্রই এমন একটি সময় আসবে যখন সত্য সামনে আসবে। যারা নীরবে আপনার বিরুদ্ধে কাজ করছিল তাদের মুখোশ খুলতে শুরু করবে। আর তখন আপনি বুঝবেন মহাবিশ্ব এতদিন আপনাকে হারানোর জন্য নয়, আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্যই এই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল। তারা দল বেঁধে এসেছিল আপনাকে থামাতে, কারণ একা কেউ আপনার শক্তির সামনে দাঁড়াতে পারেনি। কিন্তু এখন মহাবিশ্ব আপনার ভেতরে সেই আগুন জাগিয়ে তুলছে, যার সামনে খুব শীঘ্রই বড় সব ষড়যন্ত্র ধুলো মিশে যাবে। হে প্রিয় আত্মা, এই ইউনিভার্স মেসেজ কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়। এটি সেই মানুষদের জন্য যারা অনেক দিন ধরে অনুভব করছেন তাদের জীবনে কিছু একটা অদৃশ্য শক্তি কাজ করছে। সব কিছু ঠিকঠাক থাকার পরেও হঠাৎ সব ভেঙে পড়ছে। যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তারাই ধীরে ধীরে বদলে যাচ্ছে। আর আপনি যত নিজের জীবনকে গুছিয়ে তুলতে চাইছেন ততই যেন চারিদিক থেকে অদ্ভুত বাধা এসে আপনাকে আটকে দিচ্ছে। মহাবিশ্ব বলছে এটা শুধুমাত্র খারাপ সময়ে নয়, আপনার চারিপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার শক্তিকে অনেক আগেই চিনে ফেলেছে। আপনি হয়তো এখনও নিজের পূর্ণ ক্ষমতা বুঝতে পারেননি, কিন্তু তারা বুঝে গেছে। আপনি যদি একবার নিজের সত্যিকারের রূপে জেগে ওঠেন তাহলে তাদের অস্তিত্বই ম্লান হয়ে যাবে। এই কারণেই আপনার বিরুদ্ধে নীরবে একটি দল তৈরি হয়েছে। তারা প্রকাশ্যে কিছু বলে না, কিন্তু নীরবে আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। আপনি কি খেয়াল করেছেন, আপনি যখনই নতুন কিছু শুরু করতে যান তখনই হঠাৎ সমস্যা আসে। আপনি যখনই একটু ভালো থাকতে শুরু করেন তখনই কোনো না কোনো মানুষ আপনার মন ভেঙে দেয়। আপনার সুখ যেন কারো সহ্য হচ্ছে না, কারণ আপনার এনার্জি সাধারণ নয়। আপনার ভেতরে এমন এক আলো আছে যা অন্যদের ভেতরে অন্ধকারকে অস্থির করে তোলে। এবং এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজেরা আলো হতে পারে না বলে অন্যের আলো নিভিয়ে দিতে চায়। মহাবিশ্ব বলছে এই মানুষগুলো অনেক দিন ধরে আপনাকে দুর্বল করার চেষ্টা করেছে। কেউ আপনার আত্মবিশ্বাস ভাঙতে চেয়েছে, কেউ আপনাকে একা করে দিতে চেয়েছে, কেউ আবার আপনার নাম, সম্মান, আপনার স্বপ্ন সব কিছু ধীরে ধীরে শেষ করে দিতে চেয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই লড়াইটা বাইরের মানুষের সাথে যতটা তার থেকেও বেশি আপনার নিজের মনের ভেতরে। কারণ তারা চায় আপনি নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করুন। আপনি যেন ভাবেন হয়তো আমি পারবো না, হয়তো আমি সত্যি দুর্বল, হয়তো আমার ভাগ্য হার লেখাই আছে। কিন্তু ইউনিভার্স আজ পরিষ্কার করে বলছে আপনার হারার জন্য এই পথ তৈরি হয়নি। আপনাকে এত আঘাত দেওয়া হয়েছে কারণ আপনার ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা সাধারণ মানুষের মধ্যে থাকে না। আপনার জীবনের প্রতিটি কষ্ট আসলে ছিল একটি পরীক্ষা, প্রতিটি বিশ্বাসঘাতকতা ছিল চোখ খুলে দেওয়ার শিক্ষা, প্রতিটি অপমান ছিল আপনাকে ভেতর থেকে আরও শক্ত বানানোর প্রস্তুতি। আপনি এখন যে নীরবতা অনুভব করছেন এটা দুর্বল মানুষের নীরবতা নয়, এটা সেই মানুষের নীরবতা যার ভেতরে ধীরে ধীরে ঝড় তৈরি হচ্ছে। খুব শীঘ্রই আপনি এমন কিছু সত্য জানতে চলেছেন যা আপনার চারিপাশের অনেক মানুষের আসল মুখ সামনে এনে দেবে। যাদের আপনি নিজের ভাবতেন তাদের মধ্যে কেউ কেউ আপনার পিছনে সবচেয়ে বেশি কথা বলছে। আপনার ব্যর্থতায় তারা ভেতরে ভেতরে আনন্দ পেয়েছে, আর আপনার কষ্টকে তারা নিজের জয়ের মতো দেখছে। কিন্তু একটা জিনিস তারা ভুলে গেছে, মহাবিশ্ব কখনো অন্যায়ের পাশে দাঁড়ায় না। যে মানুষ নিঃশব্দে কষ্ট সহ্য করেও নিজের আত্মাকে অন্ধকার হতে দেয় না, মহাবিশ্ব শেষ পর্যন্ত তাকেই জিতিয়ে দেয়। এই কারণেই এখন আপনি বদলে যাচ্ছেন। আগের মতো সবাইকে বিশ্বাস করতে পারছেন না, আগের মতো সহজে নিজের পরিকল্পনা কাউকে বলছেন না, কারণ আপনার আত্মা এখন বিপদ চিনতে শিখে গেছে। ইউনিভার্স বলছে এখন সময় এসেছে নিজের শক্তিকে লুকিয়ে রেখে কাজ করার। আপনার পরবর্তী সাফল্য নীরবে তৈরি করুন, কারণ কিছু মানুষ আপনার স্বপ্নের খবর পেলেই সেটাকে থামানোর চেষ্টা করবে। মনে রাখবেন, ঈগল যখন আকাশে ওড়ে তখন কাকেরা সবসময় তাকে ঘিরে চিৎকার করে, কিন্তু ঈগল কখনো কাকের সাথে লড়াইয়ের জন্য সময় নষ্ট করে না, সে শুধু আরও উঁচুতে উড়ে যায়।
আপনাকেও এখন সেটাই করতে হবে। নিজের এনার্জি রক্ষা করুন, নিজের আত্মাকে পরিষ্কার রাখুন, আর বিশ্বাস রাখুন যারা আজ দল বেঁধে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে খুব শীঘ্রই তারাই আপনার পরিবর্তন দেখে ভয় পেতে শুরু করবে। কারণ আপনি ধ্বংস হওয়ার জন্য জন্মাননি, আপনি জন্মেছেন উঠে দাঁড়ানোর জন্য, আপনি জন্মেছেন সেই আলো হওয়ার জন্য যাকে থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আরও উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। তারা ভেবেছিল আপনাকে একা করে দিলেই আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু তারা জানতো না একা মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে যখন মহাবিশ্ব তার পাশে দাঁড়ায়। এখন আর সময় আপনার বিরুদ্ধে নয়, এখন সময় আপনার ভেতরের শক্তি জাগিয়ে তোলার। আজকের এই বার্তা আপনার জীবনে সেই লুকিয়ে থাকা সত্যকে সামনে আনতে এসেছে, যে সত্য হয়তো আপনার মন অনেক দিন ধরেই অনুভব করছিল, কিন্তু আপনি বারবার সেটাকে কাকতালীয় ভেবে এড়িয়ে গেছেন। মহাবিশ্ব বলছে আপনার জীবন এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে সব কিছু আর সাধারণভাবে চলছে না, কারণ আপনার চারিপাশে এমন কিছু এনার্জি সক্রিয় হয়েছে যারা শুধু আপনার পতন দেখতে চায়। হয়তো আপনি লক্ষ্য করেছেন আগে যেসব কাজ সহজে হয়ে যেত এখন সেখানে অকারণে বাধা আসছে। মানুষ হঠাৎ করে বদলে যাচ্ছে, যাদের একসময় নিজে মনে করতেন তারাই এখন আপনার দুর্বল মুহূর্তের অপেক্ষা করছে। এটা শুধু মানুষের আচরণ নয়, এটা সেই অদৃশ্য প্রতিযোগিতা যেখানে আপনার আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা চলেছে, কারণ আপনি সাধারণ কেউ নন। আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা চুপচাপ থেকেও চারিপাশে প্রভাবিত করে। আপনার উপস্থিতি অনেক মানুষের ভেতরের ইনসিকিউরিটি জাগিয়ে তোলে। আপনি কিছু না বললেও আপনার আত্মবিশ্বাস, আপনার মানসিক শক্তি, আপনার লড়াই করার ক্ষমতা অনেককে অস্বস্তিতে ফেলে দেয়। এই কারণেই একটি দল ধীরে ধীরে আপনার বিরুদ্ধে একজোট হয়েছে। তারা হয়তো প্রকাশ্যে আপনাকে আঘাত করছে না, কিন্তু নীরবে আপনার পথ বন্ধ করার চেষ্টা করছে। কেউ আপনার নামে নেতিবাচক কথা ছড়াচ্ছে, কেউ আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করছে, কেউ আবার আপনার কাছের মানুষদের আপনার বিরুদ্ধে প্রভাবিত করছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই মানুষগুলো জানে আপনার সবচেয়ে বড় শক্তি আপনার মন, তাই তারা সরাসরি আপনার জীবন নয়, আপনার চিন্তাকে আক্রমণ করছে। আপনি কি খেয়াল করেছেন গত কিছুদিন ধরে নিজের ওপর সন্দেহ বেড়ে গেছে, রাতে ঘুমের মাঝেও অদ্ভুত অস্থিরতা কাজ করছে, কখনো হঠাৎ মন খারাপ হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। মহাবিশ্ব বলছে আপনার আত্মা সব কিছু অনুভব করছে, কারণ আত্মা কখনো ভুল সংকেত দেয় না। কিন্তু এখানে একটা বড় সত্য লুকিয়ে আছে, যখন অনেক মানুষ একসাথে একজন মানুষের বিরুদ্ধে দাঁড়ায় তখন বুঝতে হবে সেই একজনের ভেতরে অসাধারণ কিছু আছে, কারণ সাধারণ মানুষকে থামানোর জন্য কখনো এত এনার্জি নষ্ট করা হয় না। আপনার ভেতরে এমন কিছু আছে যা ভবিষ্যতে অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনার সাফল্য, আপনার উন্নতি, আপনার আত্মশক্তি কারোর জন্য ভয়ের কারণ হয়ে উঠেছে। তাই তারা চায় আপনি নিজেই নিজের শক্তিকে ভুলে যান। তারা চায় আপনি ক্লান্ত হয়ে পড়ুন, আপনি যেন নিজেই নিজের স্বপ্ন ছেড়ে দেন, আপনি যেন মনে করেন আমার দ্বারা আর কিছুই হবে না। কিন্তু ইউনিভার্স আজ খুব পরিষ্কারভাবে বলছে আপনি এখনও নিজের আসল শক্তির অর্ধেকও দেখেননি। আপনার জীবনে এত বাধা এসেছে, আপনি ছোট কখনো লক্ষ্য নিয়ে জন্মাননি। যাদের ভাগ্যে বড় কিছু লেখা থাকে তাদের পথ কখনো সহজ হয় না, কারণ বড় আলো জ্বলে ওঠার আগে অন্ধকার সবচেয়ে বেশি আক্রমণ করে। মনে রাখবেন, আপনাকে ভাঙার জন্য যারা এক হয়েছে তারাই খুব শীঘ্রই আপনার উঠে দাঁড়ানো দেখে ভেতরে ভেতরে কেঁপে উঠবে, কারণ আপনি আগের মানুষটি আর নেই। কষ্ট আপনাকে বদলে দিয়েছে, বিশ্বাসঘাতকতা আপনার চোখ খুলে দিয়েছে, অপমান আপনাকে শক্ত করেছে এবং একাকিত্ব আপনাকে নিজের আত্মার সঙ্গে সংযোগ করিয়েছে। এখন আপনি এমন এক অবস্থায় পৌঁছেছেন যেখানে আপনার নীরবতাও শক্তি হয়ে উঠবে। ইউনিভার্স বলছে এখন থেকে নিজের পরিকল্পনা গোপন রাখুন, সবাইকে নিজের স্বপ্ন বলবেন না, কারণ সব হাসিমুখ আপনার ভালো চায় না। আপনার চারিপাশে কিছু মানুষ আছে যারা আপনার প্রতিটি ব্যর্থতায় শান্তি খুঁজে পায়, কিন্তু খুব শীঘ্রই সময় বদলাবে। যে মানুষটাকে তারা দুর্বল ভেবেছিল সেই মানুষটাই নিজের নতুন রূপ নিয়ে ফিরে আসবে, আর তখন সবচেয়ে বেশি অবাক হবে তারাই যারা আজ নীরবে আপনার পতনের অপেক্ষা করছে। তারা আপনার পথ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু মহাবিশ্ব আপনার জন্য নতুন দরজা খুলে রেখেছে। তারা ভেবেছিল আপনি হার মেনে নেবেন, কিন্তু তারা জানতো না আপনার ভেতরে এখনও সেই আগুন বেঁচে আছে যা একদিন সব অন্ধকারকে ছাই করে দেবে। মহাবিশ্বের এই বার্তা যদি আপনার আত্মার সাথে কানেক্ট করে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং এমন আরও গভীর শক্তিশালী ইউনিভার্স মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ মহাবিশ্ব।